যেন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি হকের চূড়ান্ত মাপকাঠি হিসেবে গ্রহণ করি, তাহলে তার পাশে যে হক থাকতে পারে এটা আমার চোখে আসবে। আর যদি হক মানার ক্ষেত্রে মুসলিম উম্মার যে মূলনীতি হওয়া দরকার সেটি গ্রহণ করি, সেটি হচ্ছে আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ মিনকুম ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আসলে তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং যে চায় সে ঈমানে মুমিন হবে, আর যে না চায় সে এটাকে অস্বীকার করে কুফরি করবে। অন্য আয়াতে বলেছেন আল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুনকারিন। হক হচ্ছে আসলে তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং এই বিষয়ে তোমরা দ্বিধান্বিত হবে না, সন্দিহান হবে না, ভাগাভাগিতে পড়ে যাবে না। বরং হক হচ্ছে রবের পক্ষ থেকে, যাতে তোমাকে রবের কাছে আত্মসমর্পণ করতে হবে, যা রাসূল করিম